আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে। অনেকেই এই জায়গা সম্পর্কে জানেন না, অনেকেই আবার জানেন দেখেই চিনতে পারতেছেন। তো যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি, আর যারা দেখতেছেন তারা অবশ্যই তো দেখেই চিনে ফেলছেন যে এই জায়গাটি কোথায় অবস্থিত। এটা বেশি দূরে না, এটা আমাদের সিলেটেই। এই পার্কে কি কি আছে না আছে সব কিছু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। এবার শুরু করা যাক। এটা হলো আমাদের সিলেটের আলমপুরে অবস্থিত। আগে ছিল সাবেক পলাতক শেখ হাসিনা পার্ক। এখন বর্তমানে এই পার্কের নতুন নামকরণ করা হয়েছে। এটা আমাদের সিলেটের সাবেক অর্থমন্ত্রী, যিনি অত্যন্ত ভালো একজন লোক ছিলেন, আমরা সবাই ওনাকে অনেক বেশি শ্রদ্ধা করি মন থেকে। উনি এখন দুনিয়াতে নেই, আল্লাহ ওনার কবরকে জান্নাতবাসী করুন। আপনারা হয়তো জেনেই বুঝতে পারতেছেন আমি এখন কার নাম বলবো। উনি সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। উনার নামেই এই পার্কটি নতুনভাবে নামকরণ করা হয়েছে। এই পার্কের ভিতরে অনেক অনেক সুন্দর জায়গা আছে। বিশেষ করে এই পার্কটি আমার কাছে যতটুকু মনে হয়েছে, এটা বাচ্চাদের জন্য সবথেকে বেস্ট একটি পার্ক। বিভিন্ন সময়ে দেখা যায় যে বাচ্চাদের নিয়ে ঘোরার কোনো জায়গা থাকে না। আমি তাদের জন্য বলবো এই পার্কে আপনারা চলে আসুন। বাচ্চাদের দোলনা, পাম্পার কার, তারপর ঘোড়ার দোলনা, বিভিন্ন প্রকার বাচ্চাদের খেলার জন্য আমরা যে ট্রেনটি চলতেছি এটা হচ্ছে মেট্রো ট্রেন। তারপর নিচের দিকে আরেকটি ট্রেন আছে। প্রায় 7-8টার মতো বাচ্চাদের খেলার ব্যবস্থা করা আছে। তো আমরা যে ট্রেনটি চলতেছি এটা মেট্রো রেল। এটার টিকিট হলো 50 টাকা। আরও বিভিন্ন প্রকার দোলনা আছে, ওইগুলার এক একটার এক একটা প্রাইস টিকিট। আমরা যে ট্রেনটি চলতেছি এটা প্রায় 5 মিনিটের মতো চলে 50 টাকার টিকিটে। এখন অনেকেই অপেক্ষা করতেছেন যে এই পার্কের টিকিটের মূল্য কত। এর আগে আমি আপনাদের বলে রাখি, 2 বৎসর বা 3 বৎসরের মতো বাচ্চা যদি হয় তাহলে ওর টিকিটের কোনো মূল্য লাগে না। এইখানে বড় লোকেরা যারা আছেন 3 বছরের উপরে, তাদের টিকিট 30 টাকা করে। তো দেখতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসবো আগামীতে নতুন আরেকটি ব্লগ নিয়ে।